মিস বাংলাদেশ বিউটি প্রেজেন্ট 2024 শিরোপা অর্জন করেছেন ফেরদৌসী তানভীর, ডাকনাম ইচ্ছা। একই সঙ্গে মিস বাংলাদেশ আর্থ এর শিরোপাও জিতেছেন। আগামী 9 নভেম্বর ফিলিপাইনে অনুষ্ঠেয় মিস আর্থ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। মিস বাংলাদেশ অর্গানাইজেশন ও মিস বাংলাদেশ ফাউন্ডেশন প্রতিযোগিতাটি আয়োজন করে। 1 মাস আগে প্রতিযোগিতাটির খোঁজ পেয়েছিলেন ইচ্ছা। মায়ের আগ্রহেই তিনি অংশ নেন। নাওয়া খাওয়া ভুলে মাত্র 3 দিনের প্রস্তুতিতেই পেয়ে গেছেন মিস বাংলাদেশ বিউটি প্রেজেন্ট খেতাব। 9 অক্টোবর ঢাকার লা মেরিডিয়ানে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। সৃজনশীলতা, প্রতিভা, বুদ্ধিমত্তা ও সৌন্দর্যকে গুরুত্ব দিয়ে গ্র্যান্ড ফিনালের জন্য 10 জনকে নির্বাচিত করা হয়েছিল। বিশ্বের 6টি মহাদেশের 10টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নির্বাচিত নারীরা। ইচ্ছা জন্মেছেন ঢাকার মিরপুরে। বলছিলেন, আমার বেড়ে ওঠাও ঢাকাতেই। আমার মা শাওলি ফেরদৌসী একজন শিক্ষক, তার হাত ধরেই আমার সামনে এগিয়ে চলা। মা একা আমাকে বড় করেছেন, তারই অনুপ্রেরণায় 1 মাস আগে প্রতিযোগিতায় নাম লেখাই। বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে LLB পড়ছি। প্রথমবার অংশ নিয়েই সাফল্য পেয়ে বেশ খুশি এই তরুণী। বলছিলেন, কল্পনাতেও ছিল না শীর্ষ 10-এ থাকবো। এখানে এসে নতুন করে অনেক কিছু শিখেছি। মেন্টরদের কাছ থেকে আত্মবিশ্বাস পেয়েছি। কিভাবে নিজেকে বিশ্বমঞ্চে তুলে ধরতে হয় তা জেনেছি। ভবিষ্যতে বাংলাদেশের নারীদের ক্ষমতায়ন নিয়ে কাজ করতে চাই। অভিনয় ও মডেলিংয়ে আগ্রহের কথাও বললেন তিনি। এরই মধ্যে বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য ছবি ও তথ্যচিত্রে কাজ করেছেন তিনি। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একটি অংশেও অভিনয়ের সুযোগ হয়েছিল তার। ইচ্ছা বলছিলেন, মডেলিং ও অভিনয় নিয়মিত করতে চাই। টেলিভিশন থেকে শুরু করে সিনেমা, ডকুমেন্টারি সব ধরনের মাধ্যমে কাজ করতে চাই। কাজ শেখার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আইন পেশায় যুক্ত হওয়ার ইচ্ছা আছে। সুযোগ পেলে ভবিষ্যতে ক্রিমিনাল ল নিয়ে কাজ করতে আমি আগ্রহী। আয়োজনের শুরুতেই লরাটো ফ্যাশন ব্র্যান্ডের প্রধান ডিজাইনার রোজা আফরোজার নকশা করা পোশাকে মঞ্চে হাজির হন প্রতিযোগীরা। এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। অংশগ্রহণকারীরা বলেন তাদের স্বপ্ন আর নতুন পৃথিবী তৈরির প্রত্যয়ের কথা। নারীর ক্ষমতায়নের মাধ্যমে পৃথিবী বদলে দেওয়ার উৎসাহ পাওয়া গেল অধিকাংশের কথায়। আন্তর্জাতিক স্টাইলিস্ট ও যোগব্যায়াম প্রশিক্ষক মিন্না স্পিনহুও, জ্যেষ্ঠ সাংবাদিক শারমিন রহমান, সঙ্গীত প্রযোজক ও সুরকার মানাম আহমেদ, নর্থব্রুক কনসালটেন্টের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফরহাদ চৌধুরী, কর্পোরেট ট্রেনার ও মিডিয়া ব্যক্তিত্ব ফেরদৌসী বাপ্পি এবং মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম গ্র্যান্ড ফিনালেতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন কাজী তারানা। তারানা কম্বোডিয়ায় মিস গ্লোবালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। দ্বিতীয় রানার আপ মাহবুবা রহমান লাবণ্য যুক্তরাষ্ট্রের রয়্যাল ইন্টারন্যাশনাল মিসে অংশ নেবেন। শীর্ষ 10 প্রতিযোগীর অন্য 7 জন বাংলাদেশকে মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল, মিস এশিয়া গ্লোবাল, মিস গ্ল্যাম ওয়ার্ল্ড, মিস ইন্টার গ্লোবাল, মিস কালচার গ্লোবাল ও মিস ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবেন।